আমার স্বামী বিয়ের ৩ মাস পরেই প্রবাসে চলে যায়। তারপরেই শুরু হয় শ্বশুরবাড়ির মানুষের অত্যাচার। ঠিক মতো খাবার খেতে দিত না, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। আমি সবকিছুই মুখ বুজে করতাম, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগতো কখন জানেন? সারাটা দিন এত পরিশ্রম করার পর যখন নিজের স্বামীর সাথে কথা বলতে যাব, তখনই আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। বলতো, শুধু স্বামীর সাথে কথা বললে চলবে? তোমার জন্য আমার ছেলেটা প্রবাসে থাকতে পারবে না। শোনো বৌমা, আমার ছেলে যখন ফোন দিবে তখন তুমি বলবে আমি ব্যস্ত আছি, আমি কাজ করতেছি। এত কথা তুমি বলবে না। তুমি যদি এত কথা বলো আমার ছেলেটা প্রবাসে থাকতে পারবে না। এই কথাগুলো যখন সে বলতো আমার যে কি খারাপ লাগতো, আমার প্রচন্ড খারাপ লাগতো। আমার স্বামী দিনের বেলাও ফোন দিত, তখন আমি কাজ করতাম। যখনই সে ফোন দিত তখনই আমার শাশুড়ি রাগ করতো। সে বলতো আমার ছেলেটা এখন ডিউটি থেকে এসেছে, সে একটু রেস্ট করবে, একটু ঘুমাবে, আর তুমি আমার ছেলেটাকে ডিস্টার্ব করতেছো, তাকে ঘুমাতে দিচ্ছ না। আমি যে আমার শাশুড়িকে কিভাবে বোঝাবো যে আমি ফোনটা দেইনি, তারই ছেলে আমাকে ফোন দিয়েছে। তখন আমার স্বামীকে বলতাম তুমি এত ফোন দাও কেন, তুমি ফোন দিবে না, আমি অনেক ব্যস্ত থাকি, বাড়িতে অনেক কাজ আছে। সে বলতো সব কাজ পরে, আগে তুমি আমার সাথে কথা বলবে, তারপরে তুমি বাকি কাজ করবে। আমি কি তোমাকে বিয়ে করেছি সব কাজ করার জন্য? সারাটা দিন অনেক পরিশ্রম করি, এখন নিজের বউয়ের সাথে একটু কথা বলবো, তাও কি আমি কথা বলতে পারবো না? তুমি কি চাও না তোমার সাথে আমি কথা বলি? তুমি এত বিরক্ত বোধ করো কেন? তোমাকে যখনই আমি ফোন দেই তখনই তুমি বিরক্ত বোধ করো। আমি তাকে কিভাবে বোঝাই তার সাথে কথা বললে তার মা পছন্দ করে না। যখন আমার স্বামীর সাথে আমার কথা কাটাকাটি হয় তখন আমি একটা সময় তাকে বলে দেই তোমার মা পছন্দ করে না, তার জন্য আমি তোমার সাথে কথা বলি না। যখনই তোমার সাথে কথা বলি তখনই তোমার মা আমাকে অনেক ধরনের কথা বলে। তখন আমার স্বামী অনেকটাই রাগ করলো, রাগ করার পরে বলতেছে তুমি মার কাছে ফোনটা দাও। আমি ফোনটা দেওয়ার সাথে সাথে আমার স্বামী তার মার সাথে কথা বলতেছে, এদিক দিয়ে আমার শাশুড়ি বলতেছে মা ছেলের মধ্যে কথা হচ্ছে, তুমি এখান থেকে সরে যাও। আমিও তাদের মাঝখান থেকে চলে গেলাম, মা ছেলে কথা বলতেছে, আমি এখান থেকে সরে এসেছি। যাই হোক, এভাবে কয়েকদিন কেটে গেল। আমি খেয়াল করলাম আমার স্বামী আগের মতো আমাকে আর ফোন দিচ্ছে না, ঠিকঠাক মতো ফোন দেয় না, আমি কি করতেছি না করতেছি কোনো খোঁজ খবরই আমার স্বামী নেয় না। আরেক দিকে আমার শাশুড়ি বলতেছে বৌমা তোমার মোবাইলটা দিয়ে দাও। তখন তাকে আমি বললাম কেন মা, মোবাইল দিয়ে কি করবেন? তখন সে বলতেছে তুমি এখন থেকে আর মোবাইল চালাবে না, যখন আমার ছেলে ফোন দিবে তখন তোমাকে ফোন দেওয়া হবে, তখন তুমি কথা বলবে। তখন আমার শাশুড়িকে আমি বললাম আপনি যে আমার কাছ থেকে ফোন নিচ্ছেন আপনার ছেলে কি জানে? তখন আমার শাশুড়ি বলতেছে হ্যাঁ সব জানে, ওই আমাকে বলেছে তোমার কাছ থেকে ফোনটা নিয়ে নিতে। আমার তো কোনোভাবে বিশ্বাস হচ্ছে না, আমার স্বামী আমাকে রাতের বেলা ফোন দেয়, দিনের বেলা ফোন দেয়, আমার স্বামী যে এই কথাটা বলবে তার মার কাছে মোবাইলটা দিয়ে দেওয়ার জন্য, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমার স্বামীর কাছে আমি ফোন দিলাম, আমার স্বামীর কাছে ফোন দেওয়ার পর সে বলতেছে হ্যাঁ আমি বলেছি তোমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিতে। সেদিন আমার অনেক কষ্ট লেগেছিল, তারপরও আমি চুপচাপ মোবাইলটা আমার শাশুড়ির কাছে দিয়ে দিলাম। আমার স্বামী যদি আমার সাথে কথা না বলে থাকতে পারে তাহলে আমি পারবো না কেন? বিয়ের পর মোবাইলটা দেওয়া হয়েছিল শুধুমাত্র আমার স্বামীর সাথে কথা বলার জন্য। যাই হোক, আমার শাশুড়ি মোবাইলটা নিয়ে আমার ঘর থেকে চলে গেল। তারপরের থেকে আমি খেয়াল করতেছি আমার স্বামী আগের মতো আর ফোন দেয় না। আমার আর কিছুই ভালো লাগে না, শ্বশুর বাড়ির মানুষগুলো আমার সাথে এত বাজে আচরণ করে, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। আরেকদিকে আমার শরীরটা ভীষণ খারাপ, আমার কিছুই ভালো লাগে না, কিছু খেতে পারি না, সারাদিন সংসারে কাজ করি কিন্তু ঠিকঠাক মতো খাবারটাও খেতে পারি না, শরীরটা ভালো লাগে না। তাই হঠাৎ করে একটু ডাক্তারের কাছে গিয়ে শুনতে পারলাম আমি প্রেগনেন্ট। যখন আমি শুনেছি আমি প্রেগনেন্ট আমি অনেক খুশি হয়েছি। আমার স্বামীর কাছে আমি বারবার ফোন দিচ্ছি কিন্তু আমার স্বামী ফোন রিসিভ করতেছে না। ভেবেছিলাম এই খবরটা সবার আগে আমার স্বামীকে দিব, তারপরে সবাইকে দিব। রাতের বেলা খাবার খেয়ে শুয়েছি, এর মধ্যে আমার শাশুড়ি মা এসে বলতেছে বৌমা আমার ছেলে ফোন দিয়েছে, তোমার সাথে কথা বলবে। তখন আমি যে কি খুশি, আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। আমার শাশুড়ির কাছ থেকে ফোনটা নিয়েই আমি জিজ্ঞাসা করলাম কেমন আছে। আমার স্বামী একটু মোটা গলায় বলতেছে ভালো আছি, তুমি ভালো আছো? বললাম আমি ভালো আছি। আরেকদিকে যেই মাত্র আমি খুশির খবরটা দিতে যাব তখনই দেখি আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে। শাশুড়ির সামনে এমন একটি কথা আমি কিভাবে বলবো, আমি খুব লজ্জা পাচ্ছিলাম। এদিকে আমার স্বামী বলতেছে তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তখন আমার স্বামীকে বললাম কি বলবেন বলেন। তখন আমার স্বামী বলতেছে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই না। আমার স্বামী বলতেছে কথা বলতেছো না কেন, কথার উত্তর দাও। আমি তাকে কি উত্তর দিব বলতে পারেন? আমি কত আশা করেছিলাম আজকে আমার হাজবেন্ড ফোন দিলে তাকে আমি একটি খুশির সংবাদ দিব, সে আমার মুখ থেকে যখন এত বড় একটি খবর জানতে পারবে সে না জানি কতই না খুশি হবে। কিন্তু সে এটা কি বলতেছে, সে আমাকে ডিভোর্স দিতে চায়। আমার অন্যায়টা কোথায়, আমি কি করেছি, সে কেন আমাকে ডিভোর্স দিবে? বিশ্বাস করেন সেদিন আমার স্বামীকে আমি একটা কথাও বলিনি, আমার মুখ থেকে একটি কথাও বের হয় নাই। আরেকদিকে আমার শাশুড়ি আমার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল। আমি আমার হাজবেন্ডকে বলতে পারলাম না আমি প্রেগনেন্ট, তার সন্তান আমার গর্ভে। এভাবে কেটে গেল 2-3 দিন। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমার স্বামীর কাছে না বলে আমার শাশুড়ির কাছে বলবো যে আমি প্রেগনেন্ট। হয়তোবা এই খবরটা পেয়ে আমার শাশুড়ি অনেক খুশি হবে। আমার শাশুড়ি যখন আমার স্বামীর কাছে বলবে তখন আমার স্বামীও হয়তোবা অনেক খুশি হবে। মনের ভিতরে অনেক আশা নিয়ে আমার শাশুড়ির কাছে গেলাম। আমার শাশুড়িকে বললাম মা আপনাকে একটা কথা বলি। তখন আমার শাশুড়ি বলতেছে বাড়ি থেকে চলে যাচ্ছ সেই কথাটা বলতে এসেছো? আমার ছেলে তো তোমাকে নিয়ে সংসার করতে চায় না, আমার ছেলে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তখন আমার শাশুড়িকে বললাম আমি কিভাবে বের হয়ে যাবো এই বাড়ি থেকে মা, আমি তো প্রেগনেন্ট। তখন আমার শাশুড়ি বলতেছে মিথ্যা কথা বলার জায়গা পাও না না। তখন আমার শাশুড়িকে বললাম না মা আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি প্রেগনেন্ট। তখন আমার শাশুড়ি মা বলতেছে কার বাচ্চা তোমার পেটে? তখন আমি বললাম মা কি বলতেছেন, আপনার ছেলের বাচ্চা আমার পেটে। তখন আমার শাশুড়ি বলতেছে কার বাচ্চা, আমার ছেলের বাচ্চা বলে চালিয়ে দিচ্ছ তাই না? সেদিন আমার শাশুড়ি পা ধরে আমি বলেছিলাম মা এত বড় অপবাদ আপনি আমাকে দিবেন না, এই সন্তান আপনারই ছেলে। কিন্তু আমার শাশুড়ি একটা বারের জন্য মানতেছে না। আরেকদিকে আমার স্বামীর কাছে আমি ফোন দেই কিন্তু আমার স্বামী ফোনটাও রিসিভ করে না। এখনো আমার শ্বশুর বাড়িতে আমি পড়ে আছি কিন্তু আমার স্বামী আমার সাথে ঠিকঠাক
মতো কথা বলে না। আমার মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে। সেদিন আমার শাশুড়ি আমার স্বামীকে কি এমন বলেছিল, তারপরের থেকে আমার স্বামী আমার সাথে ঠিক মতো কথা বলে না, আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে আমার শাশুড়ি। যাই হোক, রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি, আমার শাশুড়ি এসে আমাকে ডাকতেছে, বলতেছে বৌমা ছেলে ফোন দিয়েছে। আমি যে কি খুশি হয়েছি, যাক আমার শাশুড়ি হয়তোবা তার ভুলটা বুঝতে পেরেছে, তার ছেলেকে বলেছে, তার ছেলে হয়তোবা তার ভুলটা বুঝতে পেরেছে, তারা মনে হয় অনেক খুশি হয়েছে। তখন আমার স্বামী বলতেছে তুমি নাকি প্রেগনেন্ট, তখন আমি বললাম হ্যাঁ আমি প্রেগনেন্ট। আমার স্বামী বলতেছে তুমি প্রেগনেন্ট হও আর যাই হোক, এদিকে আমি কিন্তু আরেকটা বিয়ে করে ফেলেছি। আমি যে অফিসে কাজ করি সেই অফিসে একটি বাঙালি মেয়ে আছে, সেই মেয়েটাকে আমি বিয়ে করে ফেলেছি। স্বামীর মুখ থেকে এমন একটি কথা শোনার পর আমি তাকে কি উত্তর দিব আমি ভেবে পাচ্ছি না, আমি অনেক কান্না করতেছি। আমি শুধু তাকে একটি কথাই বললাম, আপনি কেন এই কাজটি করেছেন? সে বলতেছে সারাদিন পরিশ্রম করি, তোমার কাছে ফোন দেই, তুমি ফোন রিসিভ করো না, সকালে ফোন দিলে বলো দুপুরে ফোন দিও, দুপুরে ফোন দিলে বলো রাত্রে ফোন দিও। একটা সময় মা বলতেছে তোর সাথে কথা বলতে চায় না বৌমা, বৌমা সারাদিন একটি ছেলের সাথে কথা বলে। তার জন্য আমার অনেক খারাপ লাগতো, তার জন্য আমিও একটি বিয়ে করে ফেলেছি। তখন আমি বললাম তুমি তোমার মার কথা শুনলা, তুমি তো একটাবার আমাকে জিজ্ঞাসা করো নাই? তোমাকে একবার আমি খুলে বলেছি তোমার মা তোমার সাথে কথা বলাটা পছন্দ করে না, তুমি আমার কথা বিশ্বাস করো নাই, তুমি তোমার মার কথা বিশ্বাস করেছো। আরেকদিকে আমার শাশুড়ির দিকে আমি তাকিয়ে আছি, দেখি সে কান্না করতেছে। তার ছেলে যে দ্বিতীয় বিয়ে করেছে এটা তার পছন্দ হয়নি, তার ছেলে নাকি এক সপ্তাহে একদিনও তাকে ফোন দেয় না, তার সাথে ঠিকঠাক মতো কথা বলে না, সে এগুলো বলতেছে আর কান্না করতেছে। তখন আমি মুস্কি হাসি দিয়ে বললাম আপনার ছেলে যখন আমাকে ফোন দিত তখন আপনি অনেক হিংসা করতেন, আপনি সহ্য করতে পারতেন না, কিন্তু দেখেন আপনার ছেলে আপনার কাছ থেকে এখন অনেক দূরে চলে গেছে শুধুমাত্র আপনার হিংসার জন্য। বিশ্বাস করেন মা, যেদিন আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে আমি আপনাকে মা বলে জেনেছি, আর আপনি মা হয়ে আমার ভালোটা চাইলেন। দেখেন আল্লাহ পাক আপনার সন্তানটাকে আপনার কাছ থেকে কেড়ে নিল। এখন আপনার সন্তান বিদেশি একটি মেয়েকে বিয়ে করেছে, এখন আপনি চাইলেও আপনার সন্তানকে আপনি আর ফেরত পাবেন না। এখন আপনি হলেন সন্তান হারা, আমি হলাম স্বামী হারা। একটা জিনিস কি মা জানেন, অন্যের ভালো করলে নিজের ভালো হয়, অন্যের ক্ষতি করবেন ওই ক্ষতিটা আপনারই হবে। যাই হোক, আজকের এই গল্পটা কিন্তু একটি আপুর জীবন কাহিনী আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপুরটা অনেক রিকোয়েস্ট করেছিল তার জীবন কাহিনীটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য, তার জন্য শেয়ার করলাম। তাই প্রত্যেকটা শাশুড়ি মাদেরকে বলতেছি কখনোই ছেলের বউয়ের সুখ দিকে হিংসা করবেন না, যদি হিংসা করেন তার পরিণতিটা অনেক ভয়ঙ্কর হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।